এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে। প্রিয় দর্শক, আপনারা কি জানতেন বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল? ১৯৪৫ সালের ১৫ আগস্টে ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন, যা বর্তমানে দিনাজপুর অঞ্চল। চলুন জেনে আসি বেগম খালেদা জিয়ার জীবনের নানান জানা অজানা দিক। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে বেগম খালেদা জিয়া ছিলেন তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তার আদি পৈতৃক নিবাস আধুনিক বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। খালেদা ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর অর্থাৎ ১৯৬০ সালেই তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। তিনি তখন ডিএফআই এর কর্মকর্তা রূপে দিনাজপুরে কর্মরত ছিলেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। বেগম খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হবার পর বেগম খালেদা জিয়া ১৯৮২ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তার দল একক নির্বাচন করেন। এই সংসদ মাত্র ১৫ দিন স্থায়ী হয়েছিল এবং এই সময় সংসদের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে মোট ৩ বার বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য রূপে দলে যোগ দেবার পর থেকে মোট ৫ বার তিনি আটক হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর আটক হন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১ সেপ্টেম্বর ২০০৭ দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সেই সময়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও গ্রেফতার হন। শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দেখিয়ে ৮ ফেব্রুয়ারি ২০১৮ আবারও বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। ২০২০ সালে সরকার শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিলেও ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পর্যন্ত তাকে রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় রাখা হয়েছিল।